জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে নতুন এক কৌশল অবলম্বন করছে। এবার দলটি বিশেষভাবে ভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের প্রতি মনোযোগ দিয়েছে। দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল যে জামাত ক্ষমতায় এলে হিন্দুরা নিরাপদে থাকবে না। এই ধারণা ভাঙতেই এমন পদক্ষেপ নিয়েছে দলটি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে জামাত নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং সনাতন কমিটি গঠনেরও উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান গণমাধ্যমে বলেন, হিন্দুদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জামাত ক্ষমতায় এলে হিন্দুরা নাগরিক হিসাবে সব ধরনের অধিকার পাবে। অমুসলিমদের ধর্মীয় উৎসব পালনের নিশ্চয়তাও দেওয়া হবে। ঝিনাইদহের উমেদপুর ইউনিয়ন জামাত নেতা মোহাম্মদ শওকত আলী জানান, কয়েক মাস ধরে তারা সনাতন ধর্মের অনুসারীর মধ্যে কাজ করছেন এবং অনেকেই ইতোমধ্যে রাজনৈতিকভাবে জামাতের প্রতি সহানুভূতিশীল হয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে হিন্দু জনগোষ্ঠীর সঙ্গে দাওয়াতি কার্যক্রম চলছে। খুলনায় ডুমুরিয়া সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে জামাতের একটি সম্মেলন। এমন আয়োজন অতীতে খুব একটা দেখা না গেলেও সম্প্রতি বিভিন্ন জেলা থেকে এ ধরনের উদ্যোগের খবর পাওয়া যাচ্ছে। এই পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইসলামপন্থী দল হিসেবে পরিচিত জামাত কেন সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করছে এবং এই অন্তর্ভুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে। জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, গণতন্ত্র অনুযায়ী অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। মুসলমানদের মতো ধর্মীয় শর্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি স্বীকার করেন যে নেতৃত্ব পর্যায়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো সুযোগ থাকবে না। তারা নিজেদের সম্প্রদায়ের নেতৃত্ব দিতে পারেন, কিন্তু মূল জামাতের নেতৃত্ব দিতে পারবেন না। অন্যদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার রায় বলেন, জামাত একটি ধর্মভিত্তিক দল। সেখানে ভিন্ন ধর্মের সদস্য অন্তর্ভুক্তি বাস্তবে কোনো পরিবর্তন আনবে না। এটি মূলত ভোট বাড়ানোর কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের মোট ভোটারের প্রায় 10% সংখ্যালঘু সম্প্রদায়ের, ফলে কয়েকটি আসনে তাদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় জামাত হয়তো নতুনভাবে এই ভোট ব্যাংক সম্ভাবনা দেখছে। তবে জামাতের দাবি, এটি কেবল ভোটের রাজনীতি নয়, বরং নাগরিক অধিকারের প্রচার। শেখ সাদি, বিডিএস নিউজ।